সুপ্রভাত এবং শুভ ষষ্ঠী, শুভ শারদীয়া প্রত্যেককে। আজ 28 তারিখ, 28শে সেপ্টেম্বর। আমরা রয়েছি নারকান্ডা থেকে এই 15 কিলোমিটার দূরে। বেরোনো তোড়জোড় হচ্ছে, ঘড়িতে 9টা বেজে 10 মিনিট। আমরা এই 9:30টার মধ্যে বেরোবো। তো যেখানে ছিলাম সেই জায়গাটা আপেল বাগানের মধ্যেই। নির্মেঘ নীল আকাশ, এগুলো সব যেগুলো দেখছেন সাদা কাপড় জড়ানো, এগুলো সব আপেল গাছের ওপর। এই পুরো এলাকাটাই আপেল বাগান। সকালবেলা আমার ঘুম ভেঙেছে পাখির ডাকে। প্রচুর পাখি এখানে ডাকাডাকি করছে। আর এনাদের এই প্রপার্টিটা, এনাদের বাড়ি অ্যাকচুয়ালি খুবই ভালো ব্যবহার। এবং এনারা আমাদের প্রায় কেজি দেড়েক দুয়েক আপেল দিলেন, গিফট করলেন। মানে আমি জানি না, দূরে স্নো ক্যাপ মাউন্টেন সম্ভবত মেঘের আড়াল থেকে দেখা যাচ্ছে। এবার থেকে তো স্নো ক্যাপ মাউন্টেনের জায়গায় শুরু হবে। আমাদের যে রুমটা, এটা একটু দেখিয়ে নিই যে কোথায় আমরা ছিলাম। এটা বারান্দার দিক থেকে ঢুকছি আমরা রুমে। আমাদের একটু অবসর হয়ে গেছে, কেননা আমরা তৈরি হচ্ছি বেরোনোর জন্য। একটা খাট আমাদের তিনজনের জন্য সাফিসিয়েন্ট ছিল। জানলা থেকে দুদিকের দুটি জানলা থেকেই এই ভিউ পরিষ্কার। আলাদাভাবে বসার জায়গা রয়েছে। এদিকে যেটুকু আনুষঙ্গিক লাগে, যেগুলো আমাদের কোনোদিনও লাগেনি ঘুরতে গিয়ে, টিভি ইত্যাদি। আর একটা প্রশস্ত বাথরুম, গিজার সহ গাড়ি দাঁড়িয়ে রয়েছে মেন রাস্তা। এখান থেকে আমরা যাওয়া শুরু করব। এনাদের ডাইনিং। নারকান্ডার 15 কিলোমিটার আগে যেখানে ছিলাম তার সামনেই আপেল স্টোর হচ্ছে। এবং এই मानस होमस्टे ओनर। नमस्ते भैया जी। नमस्ते जी। आपका नाम? सुभाष श्याम। आपका यहाँ रूम कितना है? 6 रूम है। 6 रूम है। आपका तो खाना ऑल टाइम अवेलेबल होता है जब भी टूरिस्ट आता है? ऑल टाइम अवेलेबल। এই দাদার কাছে আমরা ছিলাম। দারুণ স্টেইং, ভেরি গুড অ্যাকোমোডেশন, নিট অ্যান্ড ক্লিন। এনার নাম্বার দেখে নিন আপনারা, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। মানস হোমস্টে। এটা হলো সিমলার দিক থেকে আসার রাস্তা। আর এই রাস্তা ধরে আমরা নারকান্ডা যাব। 15 কিলোমিটার আগে এই রাস্তার ওপর এই মানস হোমস্টে। ইনি এনার ওনার এবং অত্যন্ত আন্তরিক ব্যবহার। আমাদের খুব ভালো স্টেইং হয়েছিল। আপনারা রাস্তায় আসার পথে এখানে অনায়াসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। 9:30টায় আমরা স্টার্ট করলাম। গাড়ির কিলোমিটার দেখাচ্ছে 42,318। আর একটা জিনিস যেটা হয়েছিল, কালকে সিমলার পর আমি ট্যাঙ্ক ফুল করেছিলাম, সেটা আমার ডায়েরিতে লেখা রয়েছে, কিন্তু আমি আর ভিডিও তুলতে পারিনি। ওই অবস্থাটা যেটা, সেখানে আর আলাদা করে ভিডিও তোলার মানসিকতা ছিল না। তো হিসেব করে দেখলাম 17.5 মতো মাইলেজ দিয়েছে। মানে দিল্লিতে যে তেলটা ভরেছিলাম সেখান থেকে পাহাড় অব্দি। এবারে সিমলাতে যেটা ভরেছি সেখান থেকে আজ মানে পুরো পাহাড় সফরটা হয়ে যাওয়া উচিত বলেই আমার মনে হয়। তো আজকে আমরা যাচ্ছি রামপুর হয়ে, সারাহান হয়ে সাংলা, এবং আমরা আজকে স্টে নেব সাংলাতে। আজ থেকে সফরে দৌড়নো নয়, ধীরে সুস্থে রাস্তা উপভোগ করতে করতে যাওয়া। দুদিন ধরে টানা দৌড়ে পাহাড়ে এসেছি। এবারে ধীরে ধীরে আমরা বিভিন্ন জায়গা দেখতে দেখতে, উপভোগ করতে করতে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকের আনন্দ নিতে নিতে এগিয়ে যাব। পাহাড়ের এই রূপ কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। অনেক রুক্ষ এবং ভয়ানক রূপে পাহাড় সামনে আসবে। আপেল এখানে, এইটাই হলো জ্যামের কারণ। কালকে যে বিশাল ট্রাফিক, এটাই হলো ট্রাফিকের কারণ। শুধু আপেল স্টোর হচ্ছে আর এখান থেকে লরিগুলো বেরোচ্ছে। এই লরির জন্য জ্যাম। সকালে আমি দেখিয়েছিলাম পাহাড়ের গায়ে যেগুলো আর কি কভার করা আছে, ওগুলো আপেলগুলোকে কভার করে রেখেছেন এরা, এখানকার স্থানীয় মানুষজন। তো রামপুর পর্যন্ত তো পেট্রোল পাম্প রয়েছে প্রচুর। একটু আগেও দেখলাম এখানেও এইচপি আমি দেখতে পাচ্ছি। পাম্পের কোনো সমস্যা নেই। এবং এই ট্যুরে আমি লাদাখ সফরে জ্যারিকেন ক্যারি করেছিলাম, এখানে আমি করছি না। যেটুকু জানি করার প্রয়োজন পড়বে না, কাজাতেও আছে। এরকম প্রায় কিলো দেড়েক কি তারও বেশি আপেল দিলেন। আমরা বেরিয়ে একটু দাঁড়ালাম, কারণ আমার কন্যাটির একটু শরীরে অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, ফিট আরে টাকা কোনো ব্যাপার না, পাহাড়ে সবার হয়। আমি ছোটবেলায় প্রচুর করেছি, কোনো ব্যাপার না। পাহাড়ে পাকে যেটা হয়ে থাকে আর কি, খেয়ে দিয়ে বেরিয়েছে। একটু আগেই খেয়েছিলাম, তবুও যেটা হয়ে থাকে, গা পা দিচ্ছে, যা অবস্থা। তো এ হলো
অ্যাকচুয়াল হিমাচলি আপেল, যেগুলো আমরা কলকাতায় প্রায় পচা অবস্থায় খাই, এটা গাছ থেকে পাড়া। গত 4 বছর ধরে কাশ্মীর, লাদাখ, সিমলা আর হিমাচলের আপেল এখানে এসে খাচ্ছি। এরকম প্রতি মোড়েই এই সামনে যে জায়গাটা বাঁহাতে আসতে চলেছে, এটা ওই আপেল স্টোরেজ। এই সবই দেখুন ভর্তি ভর্তি আপেল। এটা শুধু একটা না, এরকম প্রতি মোড়ে, মানে দেখা গেলে এই ভিডিওই হয়ে যাবে। এ তো মনে হচ্ছে আপেল গ্রাম, মানে পুরো আপেলকে কেন্দ্র করেই এই অঞ্চলের মনে হয় অর্থনীতির মূল সোর্স। সর্বত্র সর্বত্র আপেল, এবং এটাই ছিল কালকে সেই বিশাল ট্রাফিকের কারণ। मन पर हार्दिक अभिनंदन। আই লাভ নারকান্ডা। পুরনো স্ট্রাকচার, যেগুলো সিমলা মানালির বৈশিষ্ট্য। স্থানীয়রা স্থানীয় যে টুপি আছে সেটা পরে রয়েছে। বাহ, খুব সুন্দর দেখতে। এটা কি গো? এটি হলো নারকান্ডা গঞ্জ। ভালোই হয়েছে আমরা যে কালকে যেখানে ছিলাম, রেকংপিও এদিকে, আচ্ছা রামপুর বাঁদিকে, এই আমাদের বাঁদিকে যেতে হবে। নারকান্ডার পরই এই বাঁদিকে রামপুর। আমরা বাঁদিকে চলে যাচ্ছি। আমাদের এবারের যে রুট, ভ্রমণের যে পথ বলা যেতে পারে শুরু হলো। সিমলা তো আমাদের উদ্দেশ্য না, এবার ওর ওপর দিয়ে আসতে বটে রাস্তা। এবারে আমরা রামপুর হয়ে, সারহান হয়ে, সাংলা আজকের গন্তব্য। রাস্তা পরিষ্কার, যেখানে যেখানে একটু ভাঙা, একটু প্যাচ রয়েছে, খুব একটা প্রবলেমেটিক নয় যে খুব সমস্যাবহুল রাস্তা। আমরা আপনারা যেরকম দেখছেন সেরকম ধস বা ইত্যাদি সে সমস্ত কোনো সমস্যা এখনো অবধি আমি দেখতে পাইনি। বাহ, অসাধারণ। বাহ বাবু, গাছগুলো দেখেছিস এদিকে? কি অদ্ভুত লাগছে দেখ। পাহাড়ি পথে যা আকছাড়ি ঘটে, কিছু গাছ ভেঙে গেছে, সেটা এর আগের কয়েক মাসের ধসের ফলে কিনা নাকি সদ্য আমি জানি না। তো এর জন্য কি হয়েছে, গাছগুলো যেহেতু রাস্তার উপর এসে পড়েছে, স্বাভাবিকভাবেই রাস্তাটা একটুখানি সংকীর্ণ হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে গাড়ি চলাচল একটু ধীর গতিতে হচ্ছে, বা এক সাইড দিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে যাচ্ছে না, এইটুকুই। তো এর বাইরে আলাদা করে এখন অবধি বিশেষ কিছু আমি ভয়ানক দেখিনি। ব্যাস, এখান থেকে রাস্তা আবার ক্লিয়ার হয়ে গেল। শতদ্রু নদীকে বাঁহাতে রেখে আমরা চলেছি। এখানে রাস্তাটা একটু ভালো হয়ে গেছে, আর গাড়ির চাপটাও অনেকটা কম। ওই আপেলবাহী লরি যা কালকে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছিল, তা আজকে এই মুহূর্তে নেই। ওগুলো হয়তো আবার রাত্রিরে চলাচল শুরু করবে।
কিন্নরের পথে আমাদের যাত্রা শুরু হলো। আমরা রামপুরকে ছেড়ে সারহানের দিকে এগিয়ে চলেছি। ইন্দো টিবেট রোড শুরু হয়ে গেলে রাস্তা সংকীর্ণ হয়ে যাবে এবং ক্লিফ হ্যাঙ্গিং যে পাহাড়গুলো মাথার ওপর প্রায় চলে এসেছে এবং একদম গভীর খাদ, সেগুলো অচিরেই দৃষ্টিগোচর হবে। পাহাড়ের ধাঁচও বদলাতে এই পর্ব থেকে শুরু করে দিল। চলুন আমরা একসঙ্গে দেখতে থাকি কিন্নরের পাহাড়ের এই মোহময়ী রূপ। ঝর্ণা বাবু, আপনি ঝর্ণা দেখবি নাকি? সারহানের পথে আমরা ক্ষণিকের বিশ্রামের জন্য দাঁড়িয়েছি। সঙ্গে কিছু খাবার দাবার ছিল। গাড়ির অবস্থা খুব খারাপ, যে পরিমাণে ধুলো, গাড়িকে ধোয়ানোরও কোনো মানে হয় না, কারণ প্রতিটা মোড়ে এত ধুলো হচ্ছে। তো ভাবলাম এই জায়গাটাতে একটুখানি বসে কিছুক্ষণ মেয়ের একটু টিফিনের বন্দোবস্ত করে আমরা আবার বেরিয়ে যাব। এই যে ওরা একটু খাওয়া দাওয়া করছে। আর এই রাস্তাটা সামনে যে চলে গেছে ব্রিজের ওপর দিয়ে, আগে ওটা পুরনো ব্রিজ ছিল দেখা যাচ্ছে কোনো এক সময়, আমার জানা নেই কতদিন আগে। আর পেছনে সেই ঝর্ণাটা, আর সিধে চলে গেছে সারহানের দিকে রাস্তা। রাস্তাটাকে যে কাটটা আছে ডান দিক নেমে গেছে, সেটা সারহান। এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে। সাংলা ছিটকুল, সাংলা 71, ছিটকুল 95 কিলোমিটার। এখান থেকে এই রাস্তা ধরে আমরা সারহানটাকে একটু ক্যান্সেল করলাম, কারণও রয়েছে। আমরা সারহানের রাস্তায় উঠেছিলাম, কিন্তু তারপরে হিসেব করে ক্যালকুলেশন করে দেখলাম যে টাইমলি আমরা সাংলাতে পৌঁছতে পারবো না। তো সাংলাকে মানে সাংলাতে যাওয়া এবং সাংলাকে বেশি সময় দেওয়াটা, যেটুকু আমাদের এবারে ঘোরার সময়সীমা তার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তাই সারহানের মাঝপথ থেকে আমরা ফিরে এসে এখন সাংলা, যেখানে আমরা নাইট স্টে নেব, এবং ছিটকুল যেখানে আমরা কালকে যাব, সেই সাংলার পথে যাচ্ছি। এবং সাংলার পথে যাওয়ার পথেই এই পর্বেই কিন্নর শুরু হয়ে গেছে বলা যেতে পারে। সামনে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য পথটা। এই পথ আগে আরো দুর্গম ছিল, এখন তো রাস্তা সুন্দর করে দিয়েছে। এই পথের বৈশিষ্ট্য অতলান্ত খাদ পথের একদিকে, আর একদিকে খাড়া পাহাড় উঠে গেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রাস্তায় পাহাড়টা ছাতার মতো নেমে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা একটু বাদ থেকে দেখতে পাবো। ঝর্ণা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো জাস্টিফাই করবে না। কিন্নরে আমরা প্রবেশ করছি। ওয়েলকাম টু কিন্নর। আমরা হিমাচলের কিন্নর জেলায় প্রবেশ করলাম। ভ্রমণের
যে একাধিক উদ্দেশ্য নিয়ে এবারের আমাদের ভ্রমণ সূচি, তার মধ্যে অন্যতম কিন্নর। তো এখন বাজে দুপুর 2:20 আমরা প্রবেশ করলাম কিন্নর জেলাতে। কিন্নরের পাহাড় মানেই শার্প টার্ন এবং সংকীর্ণ রাস্তা, ওপর থেকে পাথর পড়ারও রয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তাটা তুলনামূলক সংকীর্ণ এবং বাঁ পাশে অতলান্ত খাদ, আর ডান দিকে সুউচ্চ পাহাড়। তার মধ্যখান থেকে রাস্তা চলে গেছে ইন্ডো টিবেটিয়ান রোড, এবং এই রাস্তার বৈশিষ্ট্যই হচ্ছে এর ভয়াবহ সৌন্দর্যতা। এবার সামনে বড় গাড়ি এলে এবারে ও না ছাড়লে বেরোনোটা একটু, সামনে গাড়ি। ওটার সামনে ঝর্ণা আসছে। হালকা হালকা জলের ছিটিও লাগলো। ওইধারের একটা পরিবার, এটা মানে পুরনো কিন্নর গেট ছিল। ঠিক আছে, বড় এই কিন্নরের গেট। ভালো করে দেখো। ইয়ের দিকে যে জায়গাটা, সেই জায়গাটা দেখো। শর্মিষ্ঠা, তোমায় নামতে হবে কিন্তু। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। প্রথমবারের জন্য কৈলাসকে দেখছি। দেখুন ক্যামেরা জাস্টিফাই করে কিনা, কৈলাস দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এবার আমরা এগিয়ে যাব সাংলা ভ্যালির দিকে। ওয়াটার ক্রসিং, ভালো রকম ওয়াটার ক্রসিং। আমি তো জানতাম চ্যালেঞ্জ অনেক পরে থেকে শুরু হবে, অনেক আগে শুরু হয়ে গেল। আমি অল্টোকেই দেখার জন্য দাঁড়িয়ে আছি। না, yes, Alto can. আরে তুমি ওর পিছনে বেশি যাও।
এই পাহাড়ের বৈশিষ্ট্য, পাহাড় মাথার ওপর, আমাদের মাথার ওপরই পাহাড়। दिल्ली पब्लिक स्कूल। আর এটা হলো তথাকথিত ওই লোকজন সম্ভবত এটাকে সুইসাইড পয়েন্ট নাম দিয়েছে, নিচে অতলন্ত খাদ। हाथটা ডান দিকে কাটো। ইন্দো টিবেট রোডের এটাই বৈশিষ্ট্য, এই সংকীর্ণতা। এটাকে আমি বলছিলাম ভয়ঙ্কর সুন্দর। পাহাড়ে এখানে এখনো অবধি আমরা নিচু জায়গাতেই রয়েছি, লোয়ার কিন্নরেই রয়েছি, তাই এত গ্রিনারি দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমাদের সফর যত এগোবে, আমরা আপার কিন্নরের দিকে যাব, তখন এই গ্রিনারিটাও কমে যাবে এবং পাহাড় আরো রুক্ষ হয়ে উঠবে। রাস্তার ধারে পথেই পড়ল একটি ব্রিজ। চারিদিকের দৃশ্যপট ভারী মনোরম। দাঁড়িয়ে গেলাম 1 মিনিটের জন্য। এই রাস্তার যা যা ডিফিকাল্টিস আছে, কিছুটা ক্ষেত্রে ওই দিক থেকে এখন রাস্তাটা সরু। যদি সামনে থেকে আপনারা দেখেন, এই মুহূর্তে এখানকার পুলিশ রয়েছেন, ওনারা আটকালেন যে আগের গাড়িগুলো বেরিয়ে গেছে, এখানে প্রথম আমি। বাবু একবার দেখা সামনেটা, এটা রাস্তাটা সরু হয়ে গেছে, ধসে বোঝা যাচ্ছে অর্ধেকটা কিছুটা হয়তো নেমে গেছে। আর ওপরে দেখুন পাথরগুলো লুজ, তার মানে এখন ওখান থেকে গাড়ি ছেড়েছে, মানে ওখানেও কোনো একজন রয়েছেন আর এখানেও একজন পুলিশ রয়েছেন, ওয়াকি টকিতে খবর করেছেন, ওখান থেকে গাড়িগুলো ছাড়ছে, তাই এখানে আমরা আটকে রয়েছি। ওইখান থেকে হয়তো কিছু গাড়ি ছাড়বে, তারপরে ওখানটা ব্লক করবে, আমরা যাব। তো এগুলো পাহাড়ের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে থাকে যে কোনো সময়। তো এই মুহূর্তে আমরা এই যে দেখা বাবা, এবার এখান থেকে গাড়িগুলো আসছে, একটা করে গাড়ি যাওয়ার জায়গা রয়েছে, ওই জন্যই এইভাবে এটাকে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। এই রাস্তাটা থেকে আমাদের সম্ভবত সাংলা বোর্ডে দেখলাম বাঁদিকে সম্ভবত, আর এইখানে আমাদের কল্পা এই রাস্তায় আছে। আমাকে কালকে এই পথে আবার ফিরে আসতে হবে। আমরা যাচ্ছি সাংলা, সাংলা থেকে ছিটকুল। সাংলা হলো একটা ভ্যালি, এবার সাংলা থেকে যাবো ছিটকুল, যে মানে এই ট্যুরের আরেকটা মুখ্য স্পট। এবার ছিটকুল আমি প্রথমে ভেবেছিলাম থাকবো, কিন্তু আমি আর থাকবো না ছিটকুলে, কেননা ছিটকুলটা হাই অল্টিটিউড, অসুবিধা হয়। বাঁদিকে সম্ভবত একটা হাইড্রো প্রজেক্ট, সম্ভবত নরমে কিছু জেএসডব্লিউ পাওয়ারের লেখা আছে। বাংলার পথে এই রাস্তাটাই ছিটকুল অবধি গেছে, যেটি তিব্বতের দিক থেকে ভারতের শেষ গ্রাম। তো এবার আমরা ভারতের একটা দিকের শেষ প্রান্তের পথে এগিয়ে চলেছি। আমরা দেখতে চলেছি কৈলাস, কিন্নর কৈলাস।
আহা, যাক, আবহাওয়াটা এখনো অব্দি পরিষ্কার, তাই এই অপরূপ দৃশ্য আমাদের চোখে ধরা পড়লো। সাধারণ লাগছে, আলোটা যা পড়েছে না, এই আলোটা যদি পরবর্তী 30 মিনিটও থাকে, আমরা যদি ওখানে পৌঁছে যাই, দেখতে পারি। বোটটা এখান থেকে আমাকে ডান দিকে সাংলার দিকে যেতে হবে আর সোজা কলপার দিকে যেতে হবে। আমরা এখন সাংলার দিকে যাচ্ছি। দেখ কি লেখা আছে, সাংলা লেখা আছে এখানে। ছিটকুল, ছিটকুল তো এটা, কর্মিষ্ঠা ছিটকুল তো এটা 8 নম্বর, 41 কিলোমিটার। আমরা এই পথেই ফিরে আসবো, আগের কাটটা নয়, সিধে আমরা যাচ্ছি সাংলা হয়ে ছিটকুলে, ওই দিকে হয় কাজার দিকে, যেটা আমরা এই পথে ফিরে আসবো। সাংলা এই সাইডে দেখাচ্ছে, এই দেখো সাংলা, আরো এই সাইডে এটা সাংলা, এই সাইডে সাংলা ইধার এই রাস্তা ধরে আমরা আবার ফিরে আসবো কালকে, এরকম কি ওর দিকে যাব। এটা তো পুরোটাই ড্যামের, জেএসডব্লিউ এনার্জি, ওদের ড্যামের এলাকা। এখন অব্দি তো রাস্তা পরিষ্কার, পরেরটা জানি না। সাংলা গেট, ওয়ে টু সাংলা, ছিটকুল 40 কিলোমিটার। সাংলা যাওয়ার শেষের অংশটা বেশ সংকীর্ণ, কিছু কিছু জায়গা এর থেকেও বেশ কিছুটা সরু, আর রাস্তাটা পুরো পরিষ্কার না, বিভিন্ন জায়গায় প্যাচেস রয়েছে, পটলস রয়েছে, ফলে একটু দেখে চালাতে হচ্ছে। আর রাস্তাটা বুঝতেই পারছেন যে বেশ সরু হয়ে গেছে, দুটো গাড়ি সব জায়গায় পাশাপাশি যেতে পারবে না, কিছু কিছু জায়গায় যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে না। আমি জানি না শেষ অব্দি রাস্তাটা আগে পিচ করা পরিষ্কার আছে কিনা জানি না, তবে এই পার্টিকুলার গত 3-4 কিলোমিটার দেখছি যে রাস্তাটা ক্রমেই শুরু হলো এবং রাস্তাটা একেবারে মসৃণ নয়। ঠিক আছে, অসুবিধা নেই, দেখুন গাড়ি আসছে, এই জায়গাটা পার্টিকুলার চড়া, অসুবিধা নেই, গাড়িটা বেরিয়ে যেতে পারবে। কিন্তু এক এক জায়গায় রাস্তাটা খুবই সংকীর্ণ হয়ে গেছে। সাংলা যাওয়ার পথে শেষ আর 10 কিলোমিটারের মতো বাকি আছে সাংলা পৌঁছতে। আস্তে আস্তে চল।
তো এই হলো সাংলা যাওয়ার রাস্তা। এতখানি যারা গাড়ি চালিয়ে আসবেন আশা করি এই রাস্তাগুলোতে তাদের ইউজ টু হয়ে যাওয়া উচিত। এবারে সেটা আপনাদের নিজেদের ড্রাইভিং স্কিল এবং কনফিডেন্সের উপর নির্ভর করবে। গাড়িটা কোনো ম্যাটার না, যেটা আমি বারবার বলেছি, এখানে টাটা ন্যানো চলে আসবে, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার এটা করে যে আপনার ক্যালকুলেশনটা, আপনার নার্ভটা, এই যেমন একটা সাধারণ ছোট ছোট বিষয়, গাড়িটা আসছে আমি সাইড করে দিলাম, বুঝতে পারলাম যেখানে পুরোটা বেরোনো একটু চাপ হয়ে যাবে এই জায়গাটাতে। তাও তো এটা অনেক চওড়া জায়গা, অনেক সরু সরু জায়গা পেরিয়ে এসেছি, বা আগেও হয়তো পেরোতে হবে, হয়তো কেন পেরোতে হবে, কারণ আরও কিছু টাফ জায়গা এই ট্যুরে আমাদের বাকি আছে। তো মধ্যে এটাই যে আপনি যদি স্কিলফুল হন এবং ড্রাইভিং এনজয় করেন, এই ধরনের বন্ধুর পথে যদি আপনি ভীত না হন, তাহলে অবশ্যই রোমাঞ্চের সন্ধানে চলে আসতে পারেন। এত লোক এখানে গাড়ি চালাচ্ছে, রাস্তা তো রয়েছেই, তো কিভাবে চালাচ্ছে? এই একই ব্যাপার। তো সেই সাহস এবং নার্ভ সঙ্গে রেখেই চালাচ্ছে, সিম্পল। তো সাংলার পথে আর সম্ভবত সাংলা 5 কিলোমিটার এরকম কম বেশি এরকম কিছু একটা রয়েছে। সাংলা ভ্যালিতে আমরা প্রবেশ করলাম। শেষের দিকে রাস্তাটা বেশ কিছুটা খারাপ ছিল, সে আর কি করা যাবে, কিছু করার নেই। পেট্রোল পাম্পও রয়েছে। বাহ, সাংলা অব্দি গাছে আপেল রয়েছে। আচ্ছা, খেয়াল করতে পারি আমি, আপেল বাগানের পাশ দিয়েই যাচ্ছি। অবশেষে সাংলা পৌঁছালাম। পৌঁছে যেখানে গাড়িটা দাঁড় করালাম ঠিক আপেল বাগানের পাশে। এখনও এই বাগান থেকে আপেল পেড়ে ফেলা হয়নি, খুব শিগগিরই পেড়ে ফেলা হবে। তার আগে এটা দেখতেই কত ভালো লাগে, সারা বাগানে আপেল হয়ে রয়েছে। সাংলাতে হোটেল খুঁজতে খুঁজতে চায়ের টেস্টটা পাওয়াতে এখানে পার্কিং এর জায়গা ছিল দাঁড়িয়ে, এক খুবই সাধারণ রেস্তোরাঁতে ঢুকলাম। এনাদের ব্যবহার ভালো লেগে গেল, রুম খুব সাধারণ কিন্তু আমার বাজেটের জন্য খুব ঠিকঠাক, নিয়ে নিলাম। দেখাচ্ছি, তার আগে এই দৃশ্যটাকে দেখানোর যে ইচ্ছাটা সেটাকে সামাল দিতে পারছি না, আগে দেখে নিন। সূর্য হয়তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। কিন্নর কৈলাসের রূপ এই শহর থেকেই, এই হোটেলটা থেকেই দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে।